10ই মহরম গুরু আর ভক্ত বা গুরু আর শিষ্য দুজন মিলে একটা কর্ম করে, এই জায়গায় অন্য কেউ থাকে না। আবার শুধু একটু জানার বিষয়, একটু বোঝার বিষয়, এই কর্মের নামটা কি আর এই কর্মটা কোন সময় কিভাবে, কারণ সারাদিন আর সারা রাত এর মধ্যে একটা ক্ষণ আছে, একটা সময় আছে, এই সময়ের মধ্যে করতে হয়। এটা যদি না হয় প্রকৃতপক্ষে ওই ভক্ত গুরুর চরণদাসী হতে পারে না। আলিফ লাম মিম আহাদ নুরি, এই তিনটি হরফ জিজ্ঞেস করি, ও তার কেবা পুরুষ কেবা নারী, গুপ্ত ধনের অধিকার আছে। বলো গুরু মিমের তত্ত্ব, আলেফ কেন হয় লামে যুক্ত, মিমের তত্ত্বটা কি? এই মিমের তত্ত্ব কথা জিজ্ঞেস করছে আমার মা। দরবারের পক্ষ থেকে আজকে সুন্দর একটি পালা, সে পালা হচ্ছে গুরু শিষ্য। এই জায়গায় কোনো অভিনয় নেই, তো সেদিকে লক্ষ্য করে আমি পালা গানে চলে যাব। পালা গানে চলে যাওয়ার আগে আমি আমার গুরুচরণে গুরুপদে ভক্তি দিয়ে আমি আমার পক্ষ থেকে কিছু সম্মান জানিয়ে আমার বাবা যেন একটা বন্দনা করছে, করছে না? বন্দনাটা ভালো লাগছে। তো আমি এই জায়গায় বৈশা বৈশা চিন্তা করতেছি, বাবা যে নতুন বন্দনাটা গাইলো এটা আমার ভালো লাগছে। আমি এই বন্দনাটা মুখস্থ করে আমি অন্য জায়গায় গামু, পরের বার চিন্তা করে দেখি না এটা কইলে তো বিপদে পড়ুন। যেমন বিপদটা কোন জায়গায়? ওই যে সূরা একটা কইছে না, কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ, কইছে কি না? শুনেন না আপনারা? এটা কি কোরআনের সূরা না? আমার তো বিপদটা এই জায়গায়, সেটা হলো এই কথাটা, এই সূরাটা, এই গানের মধ্যে সমস্ত কিছু মিউজিক নিয়ে এটা বলা হইলো, গানের মধ্যে বলা হইলো। আমি চিন্তা করলাম এই কথা যদি আমি অন্য কোনো জায়গায় যাই কই, আমারে যদি ধরে আমি প্রমাণ দিব কি যে সমস্ত কিছু দিয়ে এটা কওয়া যায় আছে? আমি তো জানি না কোনো কিছু, কর্মনি বিপদে, তো বিপদ থেকে উদ্ধার হওয়ার রাস্তা তো যার যার মুর্শিদ নাকি। আমার শুধু একটু আশা, আমি তো বুঝি না, আমি তো জানি না, জানার জন্য আমি শুধু আমার বাবার কাছে বলবো, বাবা আপনি সমস্ত কিছু দিয়ে, এই যে হারমোনি, এই যে বেহালা, এই যে মন্দিরা, এই যে ঢোল, বাঁশির বাঁশি, এই যে প্রেম, এই সমস্ত কিছু দিয়া আপনি যে এই গানের মধ্যে এই সূরাটা পাঠ করলেন, আসলে এটাকে আপনার মন করা গাইলেন না এটার মধ্যে কিছু দলিল হাদিস আছে? যদি থাকে একটু কইবেন, এর মধ্যে হাকিগত বিষয়বস্তুটা। কথা একটা আগে কইলাম, এবার একটা গান করি, তারপর দেখা যাক কোন দিকে যাওয়া যায়। ধন্যবাদ সবাই। কোন শব্দে হয় আল্লাহ নবী, কোন শব্দে আদম ঠিকানায় দাও পরিচয়, তিনজন আমার দয়াল গো, এক ঠিকানায় দাও পরিচয়, তিনজন এই তিন হরফ জিজ্ঞাসা করি। বেদবি মাফ করবেন, দয়ালের কাছে কোনো কথাই জিজ্ঞেস করা চলে, কিন্তু যিনি কবি, যিনি সাধক, যিনি গানটা রচনা করেছে, উনি ছন্দের সাথে মিল রাখার জন্য এই কথাটা বলেছেন। এই জন্য আমার এই কথাটা আলিফ লাম মিম
এই তিন হরফ জিজ্ঞাস করি, কে বা পুরুষ কে হয় নারী গুপ্ত ধনের ঠিকানায় দাও পরিচয়, তিনজন আমার দয়াল গো। এক ঠিকানায় দাও পরিচয়, তিনজন তত্ত্ব আলিফ বিজ্ঞান হয় লামে যুক্ত। বল গুরু বল গুরু বল গুরু মিমের তত্ত্ব আলিফ বিজ্ঞান হয় লামে যুক্ত। কোন হরফের কি অর্থ জানতে ইচ্ছা হয় আমার, কোন হরফের কি অর্থ জানতে ইচ্ছা হয় আমার, কোন হরফের কি অর্থ জানতে ইচ্ছা হয় আমার। ঠিকানায় দাও পরিচয়, তিনজনের দয়াল গো। এক ঠিকানায় দাও পরিচয়, তিনজনা ও দয়াল নুক্তা রূপে পুষিদাতে মিলন হলো কে কার সাথে। নুক্তা রূপে নুক্তা রূপে নুক্তা রূপে পুষিদাতে মিলন হলো কে কার সাথে। সুশীলে কয় কোন হরফে করিল অযুত ভান্ডা, সুশীলে কয় কোন হরফে করিল অযুত ভান্ডা। ঠিকানায় দাও পরিচয়, তিনজনের দয়াল গো। এক ঠিকানায় দাও পরিচয়, তিনজনের দয়াল রে। এক ঠিকানায় দাও পরিচয়, তিনজনের আমার দয়াল রে। এক ঠিকানায় দাও পরিচয়, কবিতার গানের মধ্যে বললেন কোন শব্দে হয় আল্লাহ নবী, কোন শব্দে আদম আকরাম। হবে না এক ঠিকানায় দাও পরিচয়, তিনজনের আলিফ লাম মিম হাতে নুরি এই তিন হরফ জিজ্ঞাস করি, ও তার কে বা পুরুষ কে হয় নারী গুপ্ত ধনের অধিকার। বলা গুরু মিমের তত্ত্ব আলিফ কেন হয় লামে যুক্ত। কোন হরফের কি বা অর্থ জানতে ইচ্ছা হয় আমার। হবে না নুক্তা রূপে পুষিদাতে মিলন হলো কে কার সাথে। সাধক সুশীলে কয় কোন হরফে গরিল অযুত ভান্ডার। মাদ্রাসা মক্তবে যখন পড়ানো হয় হুজুর পড়ায় না আলিফ খালি বার নিচে কি এক নুক্তা এক নুক্তা, হ্যাঁ আলিফ খালি বার নিচে এক নুক্তা। নুক্তাটা কিন্তু দেখতে একেবারে ক্ষুদ্রতম অর্থাৎ ছোট, কিন্তু এই ছোটর মধ্যে অনেক কিছু। আমি তো অত কিছু জানি না, অত কিছু বুঝিও না, এই জন্য গানটা আমি আমার দয়ালের চরণে নিবেদন রাখলাম। গানের মধ্যে যে কথা যে আলোচনা, আসলে এই কথার আবিধানিক শব্দের অর্থটা কি, এর মধ্যে মাহাত্ম্য কি, এই কথার হাতলা কি। দূরে আর কোথাও গেলাম না, আর দূরে গেলে যদি সমস্যা হয় এজন্য দূরে যাওয়ার আর দরকার নাই। নিজেকে বাড়ির লোক নিজেকে বাড়ির মধ্যেই রাখলাম। হবে আমার দাদা উস্তাদ বাউল কবি সাধক সুশীল সরকার, আমার যিনি বাবা যান ওনার উস্তাদ। দূরে যাই আর করুন কি, এজন্য ওনাগো ঘরের কথা ওনাগো কাছে রাখ। আমার দাদার একটি গান করলাম, গানের ভিতরে কিছু কথা কিছু আলোচনা। এই কথাগুলোর ভিতর থেকে যেই কথা ভালো লাগে আমার দয়াল যেন ঠিক ওই জায়গা থেকে একটু বোঝানোর চেষ্টা। গেল গানের কথা। পালা গান শুরু করার আগে একটি কথা আমার রয়ে গেছে, এবার পালা ক্ষেত্র থেকে একটা কথা আমি রাখবো। সেটা হচ্ছে আজকে 16 জুলাই চলে যাইতেছে, আগামীকাল হলো 17 জুলাই, অর্থাৎ 10। কথাটা শুনলে ওই দিনের কথা মনে হলে চোখের পানি আপনা আপনি পড়ে। আমি ওদিকে যাব না, বাবা বলবেন, কিন্তু আমি যতটুকু শুনেছি এই 10ই মহরম গুরু আর ভক্ত বা গুরু আর শিষ্য
দুজন মিলে একটা কর্ম করে, এই জায়গায় অন্য কেউ থাকে না। আবার শুধু একটু জানার বিষয়, একটু বোঝার বিষয়, এই কর্মের নামটা কি আর এই কর্মটা কোন সময় কিভাবে, কারণ সারাদিন আর সারা রাত এর মধ্যে একটা ক্ষণ আছে, একটা সময় আছে, এই সময়ের মধ্যে করতে হয়। এটা যদি না হয় প্রকৃতপক্ষে ওই ভক্ত গুরুর চরণ দাসী হতে পারে না। আর যতক্ষণ পর্যন্ত গুরুর চরণ দাসী না হবে, গুরুর চরণে গুরুর দরবারে ওই ভক্তটা কুরবানি করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত সে দয়ালের সাথে লড় হতে পারবে। কথাটা আমি এই জন্য বললাম, আমার মতো অনেক লোক আছে যে মরার ভয়ে মুরিদ করছে। কি বাবা, কথাটা সত্য কিনা? আমি অন্য কাউকে বলি না, আমি আমার নিজেকে বলি। মরার ভয়ে মুরিদ করছি, সেই যে মুরিদ করে এসেছি, তারপরে আর কোনোদিন দয়াল বাড়ি যাওয়ার চিন্তাও করি না। আমার ভাগ্যে কি গুরু ভজন হবে? রাস্তাঘাটে কেউ যদি জিগায় দয়াল বাড়ি যাও না, দয়াল বাড়ি উরুষ হয়, এক কথাই বলে দেই, দয়াল বাড়ি গেলেই কি হইব? দয়াল আমারে দিছে কি? কিন্তু আমারও ধারায় দয়াল সেবা, দয়াল পূজা হলো। তাই যতক্ষণ পর্যন্ত এই কর্মগুলা না হয়, ততক্ষণ পর্যন্ত দয়ালের সাথে একাকার হইতে পারে। আমার একটু জানার বিষয়, সেই কর্মটা কি, এই বিষয় নিয়ে একটু হাতিগত জগতে যাইয়া একটু কথাবার্তা আমার দয়াল বলবে। এই পর্যন্তই কথা, আর আমার কোনো কথা নেই। ধন্যবাদ সবাই। মুখের মধ্যে অনেক কথা বললাম, তো আমার দয়ালের যে জায়গা থেকে একটু মনটা নরম হয়, আমার দয়াল যেন ওই জায়গার থেকেই আমাদেরকে একটু বোঝায়। কেননা ছোট সময় একটা গান শুনতাম, আমাদের মমতাজ বেগম একটা গান গাইতো, সেই গানটা শুনতাম। গানটা এরকম, জোর করিয়া বুঝতে গেলে তার ঘরে, জোর করিয়া বুঝতে গেলে কে বুঝিতে পারে আমার মুর্শিদের মেলা, আমার কালো শাস্ত্রের খেলা রে, কে বুঝিতে পারে আমার মুর্শিদের খেলা, আমার শরীয়ত বাবাজির খেলা। এই জোরাজুরির দরকার নাই, দয়ালের যে জায়গা থেকে মনটা নরম হয়, ভালোবাসা উদয় হয়, সেই জায়গা থেকে যেন একটু আমাদেরকে বোঝায়। এই পর্যন্তই কথা। কোন শব্দে আদম আকার, এক ঠিকানায় দাও পরিচয় তিনজনা। আলিফ লাম মিম আহাদ নুরি, এই তিন হরফ জিজ্ঞাস করি, ও তার কেবা পুরুষ কেবা নারী। দেখেন এই তিন হরফের মধ্যে আবার নারীও আছে, পুরুষও আছে। আলিফ লাম মিম আহাদ নুরি, এই তিনটি হরফ জিজ্ঞাস করি, ও তার কেবা পুরুষ কেবা নারী, গুপ্ত ধনের অধিকার। দর্পণে যে আঁকা ছবি, তারও কেবা পুরুষ কেবা নারী, মানে আলিফ লাম আর কি মিম।
তিনটি হরফের কথা জিজ্ঞাসা করছে। এই তিনটি হরফের মধ্যে আবার নুক্তা আছে। বলো গুরু মিমের তত্ত্ব, আলেফ কেন হয় লামে যুক্ত? মিমের তত্ত্বটা কি? এই মিমের তত্ত্ব কথা জিজ্ঞেস করছে আমার মা। কঠিন কথা। আর একটা বন্দনা গাইছিলাম আপনাকে স্বার্থের জন্য, অপরাধ মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন, ক্ষমা চেয়ে নিলাম। যে বন্দনা গানে আখর দিয়ে গাইবার গেলে প্রায় আধা ঘন্টা সময়েরও বেশি লাগে। যার কারণে আমি আর আখর টাখর দেই নাই, সোজাসুজি খালি গানের যে অন্তর আছে এগুলা গাইয়েই ছোট করে বন্দনা করছি। এই সাতার গান গায়েও বিপদে বললাম। আগে জানলে তো ইয়া গাইতামই না। হ্যাঁ, অন্য একটা বন্দনা গাইতাম। মুখে বন্দনা কর না, মুখে বন্দনা করা ঠিক না। অনেক বয়তে আছে মুখে বন্দনা করে, না না, এগুলো কখনো ঠিক না। এগুলো উস্তাদ, গুরু, মাতা পিতা, মা বাবার নাম সুরে সুরে গাইতে হয়। তো এই জন্য উস্তাদ, গুরু, আল্লাহ, রসুল, মা বাবা, অলিয়া উলিয়ার নাম গাইতে হয়। এই আমারে লম্বা সুরা একটা ভক্তি দিছে, খুব বড় সড়ো একটা ভক্তি দিছে। তারপরে কায়দা মতো কিছু কথাও প্রশ্ন করছে, আবার কিছু নজরানাও দিছে, ফুলের একটা মালাও দিছে পরিপূর্ণ। এই ফুলের মালা দিয়ে আমার জ্বালা দিছে বাড়াইয়া। আবার নোক্তার কথা বলছে। শুধু তাই নয়, আগামীকাল 10ই মহরম আশুরা। এই আশুরার মধ্যে গুরু আর ভক্তের মধ্যে একটা কর্ম থাকে। বলছে কিনা কথাটা? আপনারা একটু হা না কই, যেহেতু কেমনি হা না কইবেন তাও চিন্তা করতেছি। যে গরমের মধ্যে বসছেন, হ্যাঁ, আমরা তো ঠিক থাকতে পারতেছি না, এত ফ্যান চলতেছে, তারপরেও তো আপনাদের গায়ে বাতাস লাগতেছে না। একটু কমিটি দয় যারা আছেন এদেরকে একটু পানি টানি মাঝে মাঝে খাওয়ায়। আর আমাকে হ্যান্ডস পার্টির পোলা বান্ডে একটু পানি টানি দিয়ে নগো দিবেন ইনশাল্লাহ। আর একটা কথা বলতে হয়, আচ্ছা আলিম, প্রশ্ন আগে শেষ করে নেই। যেহেতু আমাকে গুরুর দায়িত্ব আজকে দিয়েছেন, আমি গুরু। গুরু আমি না, গুরু আপনারা সবাই। কারণ গুরু হইতে গেলে তার 10টা লক্ষণের প্রয়োজন আছে। 10টা লক্ষণ যার মধ্যে বাস্তবায়ন হবে সে হবে একজন কামেল গুরু। আর 4টা হলো দর্শন। দর্শন হলো 4। অজানারে জানা, অদেখারে দেখা, না শোনারে শোনা, না বলারে বলা। অর্থাৎ দেখার গুরুত্ব, শোনার গুরুত্ব, চলার গুরুত্ব। চলারও গুরুত্ব থাকতে হবে, শোনারও গুরুত্ব থাকতে হবে, বলারও গুরুত্ব থাকতে হবে। আর যিনি গুরুত্বপূর্ণ বস্তুটা রক্ষা করতে পারে তিনি হলো গুরু। অপরাধ নিয়েন না, ক্ষমা চেয়ে নিলাম। বেশি কথা বলতে হবে, বেশি কথা বলতে গেলে আমার প্রিয় নবীজি সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি, সবাই বলেন প্রিয় নবীজির সম্মান দেবেন না, আপনি কোনোদিন উম্মত বলে নিজেকে দাবি করতে পারবেন না। নবীকে যে মানে না সে হলো কাফের। আল্লাহর কোরআন যে মানে না সে হলো কাফের। ঠিক বললাম কিনা? ঠিক ঠিক। আল্লাহর পবিত্র কোরআন যে মানে না সে হলো কাফের। রসুল পাক নূর নবীজি, মায়ার নবী, আলিফে আল্লাহ। আলিফে কি? আল্লাহ। আল্লাহ। এবার লাম, লাম আলিফ। অর্থাৎ লামার আলিফ যখন একাকার হয় তখন হয় লাম আলিফ। ওখানে একটা শব্দ হয় লাম
আলিফ। এই যে আমি লাম দিয়ে কমা দিয়ে তারপরে কইলাম আলিফ, তা বলা যাবে না, ওটা ডাইরেক্ট লাম আলিফ। একটা হলো আলিফ, আর একটা হলো লাম, আর একটা হলো মিম। মিম। আলিফে আল্লাহ, লামে হলো আদম, মিমে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। প্রিয় নবীর নাম নূর মোহাম্মদ কামলেওয়ালা সাল্লাল্লাহু আলাইহি সালাতু সালাম। প্রিয় নবীজি আমার মুহাম্মদ, তার নাম মুহাম্মদ মানে মিম। এই মিমের কর্ম যে করে সে নবীর দেখা পায়, আর মিমের কর্ম না করলে সে কখনো নবীকে পাইতে পারে না। নূর নবীজি, আচ্ছা আমার নবী নূর, নূর অর্থ আলো, জ্যোতি, পাওয়ার। আলিফ লাম মিম, আলিফে আল্লাহ, লামে আদম, মিমে মুহাম্মদ। এই এক কথার উত্তর দিলাম। আর হ্যাঁ, এটা এক ঠিকানায় যদি আমি বলতে চাই তাহলে বলতে হবে হা হে কি আর একটা হু। আপনারা তো সচেতন মানুষ। একটা হলো হা আর একটা হলো হে। এ মেয়ে ছোট হইলে কি হবো? হ্যাঁ, রেডিও যদি ছোট হয় খবর কোথেকে আসে? আমার একটা কথা মনে হয়েছে, কমু কি? কমু? হ্যাঁ, আপনাকে অনুমতি চাই। ওই যে আমার মা কইছে আপনাকে অনুমতি চাই, তাহলে আপনারা যদি অনুমতি না দেন আমি কি বলতে পারবো? 4-5 বছরের ছেলে। আচ্ছা আচ্ছা। মায়েরে জিজ্ঞাসা করছে মা, মানে মায়ের একবার জিজ্ঞাসা করে আবার বাপের জিজ্ঞাসা করে। বাপেরে কইতাছে তুমি বিয়ে করো নাই? প্রশ্ন। হ্যাঁ, 4-5 বছরের। কিছু কিছু পোলাপান আছে খুব চতুর, চঞ্চল, খুব টাটো। মানে হঠাৎ করে জিজ্ঞাসা করে বাপেরে, কলে তুমি বিয়ে করো নাই? আচ্ছা। তো বাপে কয় হাই রে হাই, এত ছোট পোলাপান এমন প্রশ্ন করছে, এইটা একটা প্রশ্ন হইল না। হ্যাঁ, তো তারপরে আবারও কয় ও বাবা তুমি বিয়ে করো নাই? তো তখন 3বার কইছে বিয়ে করো নাই, বিয়ে করো নাই, বিয়ে করো নাই। একাকার যখন 3বার কইছে তখন বাপে কইছে ওই আমি যদি বিয়েই না করতাম তাহলে তুই কই থেকে আইলি? বলে তুমি কনে বিয়ে করছো? তুমি কারে বিয়ে করছো? দেখেন, এটা আশ্চর্য প্রশ্ন না? তো ওই ছেলের প্রশ্নের উত্তরে বাপে কইতেছে বিয়ে করছিল তোর মাইরি। তখন ওই ছেলে কইতেছে ও তাহলে নিজেরাই তুমি যখন আর কোনো জায়গা পাও নাই, বিয়ে যখন আমার মাইরে করছো, তাহলে বেশি দূরে না, আমরাই। যদি আমি তোমার আর কি কমু, আমরাই তৈরি। তুমি আমার মেয়ে, আমি তোমার বাবা। তুমি আমার মা, আমি তোমার বাবা। এনে চিন্তা ভাবনা করে দেখলাম আমরাই আর কি। আবার গানও গাইছে, আমাকে গানি গান আবার অন্য জায়গার গায় নাই, ওটা আমার দয়ালের লেখা গানই গাইছে। এই জন্য প্রশ্ন অনেক ভালো, প্রশ্নকারীকে আমি অনেক পছন্দ করি, প্রশ্ন তার অনেক ভালো। এই জন্য বলতে হয় আলিফ লাম মিম আহাদ নুরি 4 হরফ, 3 হরফ জিজ্ঞাস করি ও তার কে বা পুরুষ কে বা নারী, গুপ্ত ধনের অধিকার। এখানে এক বাক্যে বলতে হয় হা হে হু। যখন হা এটা হলো আদম, যখন হে এটা হলো মুহাম্মদ, যখন হু এটা বলতে হয় আল্লাহ।
এই জন্য আল্লাহ, আদম, নবী এই তিনজনই একজনই হলো তিনজন। আকার ব্যতিক্রম রূপে তিন আকারে বিরাজিত আল্লাহ, আদম, নবী তিনজন নয়, মূলে একজনারই ছবি। এই একজনকে দেখলেই তিনজনকে দেখা হয়। আমরা একটু সুবহানাল্লাহ বলি। সুবহানাল্লাহ জোরে পাইলাম না। আল্লাহ এই মানুষগুলোর জবান খুলে দাও আল্লাহ। আমরা একটু সুবহানাল্লাহ বলি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপরে তবে মা, গান বাজনা আমরা কইরা খাই, গান বাজনা করি। গান বাজনা যে জায়েজ না হারাম এই বিষয়ে আমি কোনো কথাই তোমারে বলবো না, কারণ ইহা অনেক বলা আছে। ইউটিউব খুললেই আপনারা দেখতে পারবেন। তবে একটা কথা কয়ে যাই, আল্লাহর পবিত্র কুরআন কালাম, যেটা আল্লাহর বাণী কুরআন, যেটা হারাম থাকবে সেটা কোথায় থাকবে? কথা বলেন। আল্লাহর বাণী পবিত্র কুরআনেই যেটা হারাম সেটা কোরআনেই থাকবে, যেটা হালাল সেটা কোরআনেই থাকবে। কোরআন ছাড়া ফকিরি নয়, কোরআন ছাড়া কোনো কিছুই নয়। সমস্ত কিছু কোরআনের মধ্যেই ফায়সালা দিছে, এর শরীয়তের পক্ষে এবং মারিফতের পক্ষে, হালালের পক্ষে, হারামের পক্ষে। 250 আছে হলো হালালের পক্ষে, আর 250 আয়াত আছে হলো হারামের পক্ষে। কোরআন কালামে আল্লাহর বাণী পবিত্র কোরআনে 6666 আয়াত, তার মধ্যে 250 হারাম, 250 হালাল। হালাল থাকলে কোরআনে আছে। এই 250 যে হারামের আয়াত আছে মা, এর মধ্যে আমি খুঁজে দেখছি এই গান বাজনা যে হারাম, এটা আল্লাহর কোরআনে কোনো জায়গায় লেখা। এই জন্য তুমি গাইতে পারবা, অন্য জায়গায় তুমি গাইতে পারবা, কোনো সমস্যা নাই। আমি তোমারে বললাম, অন্য কাউরে না। একটা গান আমার পালা থেকে এখন গাইতে হবে, বেশি সময় নিব না, যেহেতু অল্প সময় যেন আপনাকে এই তৃপ্তি সহকারে আপনারা আমরা কিছু বিচ্ছেদ গান আমার মায়ের মুখে শুনবো। আমিও গাওয়ার চেষ্টা করব পরে একটা পালার গান। এই যে কর্মটা আছে মা, মহরমের যে কর্ম, 10ই মহরম আশুরা, এখানে একটা কর্ম আছে, একটা গান আমার মনে হয়ে গেছে। ছেড়ে দিয়া বহিরঙ্গ মানুষে, ছেড়ে দিয়া তুই বহিরঙ্গ, আগে জানতে হবে অন্তরঙ্গ। প্রেমের ঘরে মারো, প্রেমের চাবি দেখা পাবি, খানা ফিল্লার দেশে যদি যাবি তোরা, খানা ফিল্লার দেশে যদি যাবি দেখা পাবি, খানা ফিল্লার দেশে যদি যাবি। ছাইরা দিয়া বহিরঙ্গ, জানতে হবে অন্তরঙ্গ। এই দমের ঘরে লাগাও প্রেমের চাবি, ফানা ফিল্লার দেশে যদি যাবি। হুজদরদম নেবাগারে কদম সফর দরদন মুআইনা, ফেলান্দার আঞ্জুমান ফানাফিক সাহেব, ফানাফিক রসুল, ফানাফিল্লা বাকাবিল্লা মোরাকাবা মোশাহেদা। বেলফেল বেলকুয়া নাসি, গায়ের নাসি, হাইনিয়াতে হাকিকি, গাইনিয়াতে এজবারি। এই 18 মুকাম যদি তুমি জয় করতে চাও, 18টা স্টেশন তোমার পাড়ি দিতে হবে।
তার একটা হলো হুশ দর দম, অর্থাৎ দমের সাথে হুশ ফেলা, প্রত্যেক দমে দমে মহান স্রষ্টাকে স্মরণ করা। নেবাগারে কদম, তোমার দয়ালের কদমের প্রতি খেয়াল রাখা। যদি তোমার দিকে দয়াল চাই, তুমি চাইও দয়ালের পায়, তৌহিদ আসিবে সেই জায়গায়। মা, পীরকে কখনো সালাম দিও না। হ্যালো, এই জন্য মাগো, কোন সময় কোন হালে থাকে তোমার দয়ালে, সালাম দিও না তারে কথায় আর কথায়। চালু করো না, কর কদম বুঝি যত মনে খুশি, হাকিকত আছে পীরের সেই জায়গা। মুর্শিদ যে হয় সে জাতে খুদার সাথে লয় হয়ে যায়। এই বেচারার কি কোনো জ্ঞান আছে? ওই যে হারাইলো কেন এই বেচারারা? এই লোকের কি কোনো জ্ঞান আছে? দেখেন, এর দাড়ি চুল পেকে গেছে। কিন্তু এই যে 5 মিনিট পরে যে আমরা মিউজিক করলাম, এখন উনি কি করছে এতক্ষণ? এর তো আগেই যাওয়া ভালো আসাল। এই জন্য যে গান শুনতে পারে না সেজন্য গান শোনে না। আত্মাহিয়া তোর বৈঠকেতে বসিয়া কেবলার রুকুতে, তালা শোনে নিরঞ্জনকে ভাবি। আত্মাহিয়া তোর বৈঠকেতে বসিয়া কেবলার রুকুতে, তালা শোনে নিরঞ্জনকে ভাবি। নয় দরজায় মারো তালা, নয় দরজায় মারো তালা, এক দরজা রাখো খোলা। ওই দরজায় মিলবে রূপের ছবি বাবা, ওই দরজায় মিলবে রূপের ছবি দেখা। আল্লাহ হাজেরি, আল্লাহ নাজেরি, আল্লাহু মাই জানতে পাবি। আল্লাহু হাজেরি, আল্লাহু নাজেরি, আল্লাহু মাই জানতে পাবি।
ভাগে বিভক্ত করে করতে হবে দয়ালের পাইরো ভাগে বিভক্ত করে করতে হবে মুর্শিদের পাইরবি তোমার দিনের ঘরে না হইলে গানটা শেষ করলাম আর এই গান গাবো না বাবা। এই আমাদের পাশেই আরমারা ফকুরহাটির শাসক বাড়ি অলিকুলের শিরোমণি হযরত দয়াল বাবা জালালউদ্দিন শাহ নকুলউদ্দিন শাহ, পাশেই সৈয়দ কালো শাহ ফকির, নেদু শাহ ফকির, নাথুরি আহমদ শাহ বাবা, বুসাই পাগলা, আমার কালো পাগলা নজমুদ্দিন, আমার নজমুদ্দিন কালু পাগলের দরবার। বাবা এই 10ই মুহররম আশুরার যে কর্ম, এই মুহররমের চাঁদ যখন আকাশে উদয় হয়ে যায় কিছু কিছু আশেকের অন্তরটা যেন চৌচির হয়ে যায়, হৃদয়টা ভেঙে যায়। কারণ আমার নূর নবী বলছে আমি হুসাইন হইতে, হুসাইন আমি নবী হইতে, আমি হাসাইন হইতে, হাসাইন আমা হইতে। এই পাকপাঞ্জাতনের মহব্বত কর্ম যেই দরবারে নাই, সেই দরবারে যদি মানুষ মুরিদ হয় সে কখনো কামেলিয়াত লাভ করতে পারবে না। বাবা আমার নবীজি ফাতেমার বাড়ি গেছে, তো ছোট্ট একটি কথা বলবো কি বাবা? বলবো। ফাতেমার বাড়ি গেছে, আমার আল্লাহ যারা মা বলে ডাকে তিনি হলো জগতের মা, তিনি আমার ফাতেমা। আমার এই কালু পাগলার যদি পক্ষে দুইটা কথা না বলি তাহলে যে আমি মালিকের কাছে ধরা পড়ে যাব। মুহররমের উসিলা করে হাসান হোসেনকে মহব্বত করে পাক পাঞ্জাতন শহীদায়ে কারবালাকে স্মরণে রেখে যে আশেকান 2 ফোঁটা নয়নের পানি পরিশোধ করে আল্লাহ তার সমস্ত জীবনের গুনাহ খাতা মাফ করেছে। আমার নবী ফাতেমার বাড়িতে বসে আছে, তো জিবরাইল একটা কাপড়ের খণ্ড নিয়ে ফাতেমার বাড়ি এসে হাজির হয়ে গেছে। ফাতেমার বাড়ি আইসা আল্লাহ রসুলকে সেই কাপড়ের
কাপড়ের খণ্ডটা দিছে। সেই কাপড়টা আল্লাহর নবী 4 ভাগে ভাগ করলো। 1 খণ্ড দিল মাওলা আলীকে, 1 খণ্ড দিল মা ফাতেমাতুজ জোহরাকে, আর 1 খণ্ড দিল ইমাম হাসানকে, আর 1 খণ্ড নিজের জন্য রাখলো। সেটা ছিল কাফনের কাপড়, সেটা ছিল কাফনের কাপড়। ফাতেমাতুজ জোহরা বলল, বাবা সবাই যে কাপড় পেল, আমার হুসাইন তো কাপড় পেল না। আমার হুসাইনের কি কাফনের কাপড় প্রয়োজন নাই? ও বাবা, আমার হুসাইনকে কাফনের কাপড় দিলেন না কেন? আমার নবী 2 চোখের পানি ছেড়ে দে বলে, মা কাফন তো তারই হয় যার জানাজা হয়, যার দাফন হয়। আমার হুসাইনের তো দাফন হবে না রে, আমার হুসাইনের তো দাফন হবে না রে। ওর মাথাটা থাকবে এক জায়গায়, ওর দেহটা থাকবে আর এক জায়গায়। আমার ফাতেমাতুজ জোহরা 2 চোখের পানি ছেড়ে দিয়ে সন্তানের জন্য প্রিয় নবীজির কাছে বলতেছে, আব্বা আমার হুসাইনের দাফন হবে না, কাফন হবে না। আমার হুসাইন কাফনের কাপড়ও পেল না। আপনি আমার হুসাইনের জন্য কি করবেন? সেদিন আমার নবী বলছিল, আমার হুসাইনের জন্য যারা 2 চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কাঁদবে, আমি নবী কথা দিলাম তাদেরকে আমি বিনা হিসাবে জান্নাতে পৌঁছে দিব, তাদেরকে আমি বিনা হিসাবে জান্নাতে পৌঁছে দিব। হুসাইন বলেছিল, আব্বা মাওলা আলীকে বলছে যে আমার জন্য যারা হাউমাউ করে কাঁদবে কলির যুগে, তাদেরকে তুমি কি দিবে? বলছে, আমি আবু কাউসারের পানি আল্লাহ রসুলকে দান করছে, আমার হুসাইনের জন্য যারা কেঁদে কেঁদে 2 চোখের পানি ছেড়ে দিবে, আমি তাদেরকে কাউসারের পানি পান করাইব, আমি তাদেরকে কাউসারের পানি পান করাইব। সেদিন হুসাইন ফাতেমাকে বলল, মা আমার জন্য যারা কাঁদবে তুমি তাদের জন্য কি করবে? সেদিন মা ফাতেমা বলল, হুসাইন রে, তোর জন্য যারা কাঁদবে রে, আমি কাল হাসরের মাঠে তোর গায়ের রক্ত মাখা জামাটা বেহেশতে নিয়ে দাঁড়াইবো। একটা মানুষকে জান্নাতে যেতে দিব না যেই পর্যন্ত আমার হুসাইনের আশিক জান্নাতে না যাবে। সেই কালো পাগলের দরবার আজকে কত আশেকার আবার হুসাইনের জন্য যারা কেঁদে কেঁদে নয়নের জন্য বক্ষ ভাসিয়ে দিয়েছিল। ওরাও নামাজি, ওদের দলের সংখ্যা ছিল অনেক অনেক, মতভেদ আছে, কিন্তু আমার হুসাইনের পক্ষে ছিল মাত্র 72 জন। ওরা সেদিন বলেছিল তাড়াতাড়ি হুসাইনের মস্তক দ্বিখণ্ডিত করতে হবে যাতে আসরের নামাজ কাজা না হয়। আমার হুসাইন না হলে তো নামাজ হইতো না, ওরা নামাজকে হত্যা করে নামাজ পড়েছে। আমার হুসাইনের জন্য, হাসাইনের জন্য, কারবালার শুহাদার জন্য সেই হুসাইনের মহব্বত হৃদয়ের মধ্যে ধারণ করতে হবে। অন্তরে যেন পাকপাঞ্জাতনের মহব্বত থাকে। মাওলা হুসাইন, মাওলা ইমাম হাসাইন তারা জানতো যে আমাদের এই ওফাত, এই মৃত্যুটা ওই কারবালার ময়দানেই হবে রে।
তারা যাই নাই গেছে, তারা ছিল অন্তর্যামী, তবু তারা মিথ্যার কাছে মাথা নত করে নাই। তারা মিথ্যার কাছে মাথা নত করে নাই। তাই বাবা, হাসরের মাঠে সমস্ত জীবাত্মাগুলো মুক্তি পাওয়ার জন্য হাউমাউ করে রোদন করে কাঁদবে, আর কিছু আত্মা আছে ওরা হাউমাউ করে হাসবে। কেবল তারাই হাসবে যারা হুসাইনপন্থী মুসলমান, যারা সুন্নি মুসলমান, যারা পাট্টান যাতনা হালে বায়াতের মহব্বত আমার কারবালার ময়দানে যারা আত্মহতি করেছে। আওলাদের রাসূল প্রিয় নবীজি, নূর নবীজি, মায়ার নবী, প্রেমের নবী। তাই সাধক হালিম বলেছে, তিনের ঘরে না হইলে মিল, এসকো হাওয়াই পড়িবে ঢিল। সাধক হালিম বলে, একুল কুল খাবি দেখা পাবি, থানা ফিল্লার দেশে যদি মোরাকাবা তেনের গড়ে তিন ভাগে বিভক্ত করে বাবা করতে হবে দয়ালের পাইরবি, করতে হবে দয়ালের পাইরবি, আগে করতে হবে মুর্শিদের পাইরবি। মোরাকাবা তেনের গড়ে তিন ভাগে বিভক্ত করে করতে হবে মুর্শিদের পাইরবি, আগে করতে হবে মুর্শিদের পাইরবি, আগে করতে হবে মুর্শিদের পাইরবি। আরে তোমার তিনের ঘরে না হইলে তিনের ঘরে না হলে মিল, এসকো হাওয়াই পরিবে ঢিল। তিনের ঘরে না হইলে মিল, এসকো হাওয়াই পরিবে ঢিল। হালিম বলে, একুল কুল খাবি সাধক। হালিম বলে, একুল কুল খাবি দেখা ফিল্লার দেশে যদি যাবি দেখা পাবি, খানা ফিল্লার দেশে যদি যাবি আগে, খানা ফিল্লার দেশে যদি যাবি দেখা পাবি, খানা ফিল্লার দেশে যদি যাবি।